আচ্ছা, আমাদের মাতৃভাষা কি? বাংলা। যখন বাংলাদেশ এবং পাকিস্তান একসঙ্গে ছিল, আমাদের ভারতবর্ষ একসময় একসঙ্গে ছিল, কিন্তু পরবর্তীতে সেটা স্বাধীনতার পরে ভারত এবং বাংলাদেশ আলাদা আলাদা রাষ্ট্র হয়েছে। তো পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান যখন একসঙ্গে ছিল, তখন পূর্ব পাকিস্তানের রাষ্ট্রীয় ভাষা বাংলা হওয়ার দাবিতে, বাংলা করার দাবিতে কিছু ছাত্র তারা আন্দোলন করেছিল। রফিক, সালাম, বরকত, জব্বর তাদের নাম। এটা ছিল অ্যাকচুয়ালি 1952 সালের 8ই ফাল্গুন। এই ভাষা দিবসটা অ্যাকচুয়ালি হয়েছিল 1952 সালের 8ই ফাল্গুন। খুব আনন্দের সাথে একটা কথা আজকে মিল পাওয়া যাচ্ছে, আজকেও 8ই ফাল্গুন। কাজে আজকের দিনেই ইংরেজি তারিখও মিলে গেল, বাংলা তারিখও মিলে গেল। 1952 সালের 8ই ফাল্গুন তারা পূর্ব পাকিস্তান বা বাংলাদেশের মাতৃভাষা বাংলা হওয়ার দাবিতে আন্দোলন করেছিল, কিন্তু পুলিশ সেই আন্দোলনে গুলি চালিয়েছিল, অনেক ছাত্র নিহত হয়েছিল। তারপরে এই ভাষাকে কেন্দ্র করে অনেক আন্দোলন হয়েছে। একসময় জাতিসংঘ এই দিনটাকে পর্যালোচনা করে 1999 সাল থেকে 21শে ফেব্রুয়ারি মাতৃভাষা, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে স্বীকৃতি দিয়েছে। সকলকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা এখানে এটি করলাম। ধন্যবাদ। পাখি সব করে রব রাতি পোহাইল, কাননে কুসুম কলি সকলে ফুটিল। কবেকার পাঠশালায় পড়া মন্ত্রের মতো সেই সুর, সুর নয় স্মৃতি মধু ভাণ্ডার। সেই আমার দেশ মাঠ বন নদী, আমার দেশের জারি সারি হাতিয়ালি মুর্শিদি। আরো কত সুরের সাথে মিশে আছে আমার মায়ের মুখ, আমার মায়ের গাওয়া নন্দনা গানের কলি। বিনির ধারে মাঠের ধারে হঠাৎ কয়েকটি গুলির আওয়াজ, কয়েকটি পাখির গান শেষ না হতে তারা ঝরে গেল। উপলক্ষে পশ্চিম জয়নগর জয়ন্তীচরণ উচ্চ বিদ্যালয়ের নিবেদন, আমার ভাষা আমার অহংকার। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি? ছেলেহারা শত মায়ের অশ্রু গড়াইয়ে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি? আমার সোনার দেশের রক্তে রাঙানো ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি? জাগো না কিনিরা, জাগো না কিনিরা, জাগো কাল বৈশাখীরা। শিশু হত্যার বিক্ষোভে আজ কাকুক বসুন্ধরা। দেশে সোনার ছেলে খুন করে রাখে মানুষের দাবি। দিন বদলের ক্লান্তি লগ্নে তবু তোরা পার পাবি? না 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 না, খুনরাঙা ইতিহাসে শেষ রায় দেওয়া তারিখ 21শে ফেব্রুয়ারি, 21শে ফেব্রুয়ারি। ওরা কথায় কথায় শিকল পরায় আমার হাতে পায়, ওরা কথায় কথায় শিকল পরায় আমাদেরই হাতে পায়। ওরা আমার মুখের কথা কাইরা নিতে চায়, ওরা আমার মুখের কথা কাইরা নিতে চায়। যে শুনেছি আমার দেশের জাঙ্গে রঙের গান, নানান রঙে নানান রসে ভরেছে তার প্রাণ। যে শুনেছি আমার দেশের জাঙ্গে রঙের গান, নানান রঙে নানান রসে ভরেছে তার প্রাণ। ভোগেরই তোর ভাষার জারি, কাজের গীতা কবির সারি। ভোগেরই তোর ভাষার জারি, কাজের গীতা কবির সারি। বাংলাদেশে আমার এই বাংলাদেশের বয়াতিরা নাইচা নাইচা কেমন গান। ওরা কাদের মুখের ভাষা কাইরা নিতে চায়, ওরা মায়ের মুখের ভাষা কাইরা নিতে চায়। ওরা কথায় কথায় শিকল পরায় আমার হাতে পায়, ওরা কথায় কথায় শিকল পরায় আমাদেরই হাতে পায়। ওরা আমার মুখের কথা কাইরা নিতে চায়, ওরা আমার মুখের কথা কাইরা নিতে চায়। কিছু না হোক, আমাদের ভবিষ্যৎ গড়তে গেলে
মাতৃভাষা অপরিহার্য, এর বিকল্প কিছু হতে পারে না। যখনই যেখানে মাতৃভাষা ছেড়ে অন্য কিছুকে জোর করে চাপিয়ে দেওয়া হয়েছে, সেখানে সাধারণ লোক তার বিরুদ্ধে গর্জে উঠেছে। ওপারে যেমন ঢাকায় হয়েছিল, এপারে 19শে মে শিলচরে হয়েছিল। যদি পৃথিবীর ইতিহাস দেখা যায়, সব ঘটনায় এই একই ব্যাপার। মাতৃভাষার বিকল্প হতে পারে না। আমরা অবশ্যই আমাদের যে মাতৃভাষা সেটাকে খুব ভালো করে শিখব, বুঝব এবং তার প্রতি সেই ভালোবাসা প্রদর্শন করব। মাতৃভাষা দিবসে আমাদের প্রার্থনা এটাই, সেই সব শহীদ যারা এই ভাষার জন্য প্রাণ দিয়েছিলেন তাদের প্রতি আমাদের অখণ্ড সম্মান প্রদর্শন করা। শুধুমাত্র নাচ করলাম, গান করলাম বা কটা কবিতা আবৃত্তি করলাম তাই নয়। মাতৃভাষা মানে আমার মাতৃতুল্য। আমার মাকে যেমন আমি ভালোবাসি, ঠিক ততটাই আমরা ভালোবাসি আমাদের মাতৃভাষাকে, মায়ের ভাষাকে। সেটা বাংলা হতে পারে, হিন্দি হতে পারে, ইংরেজি হতে পারে, যার যেটা মাতৃভাষা। এর কোনো কখনো বিকল্প হয়নি, হবেও না।